ফেব্রুয়ারির 12 তারিখ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কর্মক্ষম, আত্মনির্ভর ও প্রযুক্তি নির্ভর তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ ও শিক্ষা ব্যবস্থায় তরুণ প্রজন্ম নেতৃত্ব দেবে। জুলাই আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম ও শিশু আনাসের কথা বলতেই আবেগাপ্লুত হয়ে কক্সবাজার 1 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেন, আমি শিক্ষার্থী ও আমার সন্তানদের চলার পথে ফুলের পাপড়ি ছেটাতে চাই, কারণ আমার স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। 24-এর আন্দোলনে আমাদের সন্তানদের বীরত্ব গাথা কাহিনী দেশ গড়ার পথ চলা হয়ে থাকবে। 2024 সালে আমাদের সন্তানরা রক্ত দিয়ে 5ই আগস্ট 2024-এ এই দেশের মানুষ সহ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশকে মুক্ত করলো, অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত হলো। বাংলাদেশে পুনরায় আমরা গণতন্ত্রের আবহাওয়ার মধ্যে বিরাজ করছি। সোমবার 2রা ফেব্রুয়ারি সকালে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয়ের সভাপতিত্বে সদস্য সচিব আবুল কাশেম নুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেকুয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সভাপতি মুজিবুল হক চৌধুরী, শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।